জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যা নিয়ে এত চিন্তা করছি তার অনেক কিছুই আসলে ততটা গুরুত্বপূর্ণ ছিল না। যাদের খুশি করার জন্য সারা জীবন কাটিয়ে দিলাম তাদের সবাইকে খুশি করা যায়নি। যা ধরে রাখতে চেয়েছিলাম সবকিছু ধরে রাখাও সম্ভব হয়নি। এক সময় মনে প্রশ্ন জাগে, জীবনের আসল সত্যটা কি? কেন এই সত্যগুলো আগে বুঝতে পারি না? জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ মানুষের জীবনের এই গভীর প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আজ আমরা জানব জীবনের শেষ বয়সে কোন 10টি সত্য মেনে নিলে মন অনেক শান্ত হতে পারে। চলুন জানা যাক। প্রথম সত্য, সবাইকে খুশি করা সম্ভব নয়। জীবনের বড় একটা সময় আমরা অন্যদের খুশি করতে কাটিয়ে দিই। কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন রাগ না করে, সবাই যেন আমাকে ভালো বলে। কিন্তু সত্য হলো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করে। মা সারদা দেবীর জীবন দেখুন, তিনি অসংখ্য মানুষের ভালো করেছেন, তবুও সবাই তাকে বুঝতে পারেনি। তাই একটি সত্য মেনে নিন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। কিন্তু শুধু মানুষকে খুশি করার চেষ্টা নয়, আরেকটি ভুলও আমরা সারা জীবন করে যাই। সেটি হলো দ্বিতীয় সত্য, সন্তান নিজের জীবন নিয়েই বাঁচবে। প্রত্যেক মা বাবার কাছে এটা কঠিন সত্য। আমরা সন্তানকে বড় করি, ভালোবাসি, ত্যাগ করি, কিন্তু একদিন সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এটাই পৃথিবীর নিয়ম। শ্রী শ্রী মা সারদা দেবী ভালোবাসতে শিখিয়েছেন, কিন্তু আঁকড়ে ধরতে নয়। সন্তানকে আশীর্বাদ করুন, তার জীবনকে নিজের জীবনের কেন্দ্র বানাবেন না। কিন্তু শুধু সম্পর্ক নয়, আরেকটি সত্য আমরা মেনে নিতে চাই না। সেটি হলো তৃতীয় সত্য, শরীর চিরকাল একরকম থাকবে না। যৌবনে আমরা ভাবি শক্তি, স্বাস্থ্য, কর্মক্ষমতা সব সময় থাকবে, কিন্তু বয়স বাড়লে বুঝি শরীর পরিবর্তন হওয়াই স্বাভাবিক। ঠাকুর বলতেন, জগতে সব কিছুই পরিবর্তনশীল, শরীরও তার ব্যতিক্রম নয়। তাই শরীরের পরিবর্তনকে শত্রু না ভেবে জীবনের স্বাভাবিক অধ্যায় হিসেবে গ্রহণ করুন। কিন্তু শুধু শরীর নয়, আমাদের মনে জমে থাকা পুরনো কষ্টও শান্তি কেড়ে নেয়। চতুর্থ সত্য, পুরনো কষ্ট আঁকড়ে রাখলে শান্তি আসে না। অনেক মানুষ 60-70 বছর বয়সেও 30 বছর আগেকার অপমান মনে রাখেন। কেউ কষ্ট দিয়েছিল, কেউ বিশ্বাস ভেঙেছিল, কেউ অবহেলা করেছিল। কিন্তু সেই কষ্টকে প্রতিদিন মনে করা মানে নিজেকে প্রতিদিন নতুন করে কষ্ট দেওয়া। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। কিন্তু জানেন, মানুষ শুধু সম্পর্ক নিয়েই তো বাঁচে না, আরও কিছু দরকার হয়। সেটি হলো পঞ্চম সত্য, অর্থ দরকার। কিন্তু অর্থই সব নয়। টাকা জীবনের প্রয়োজন, কিন্তু জীবনের অর্থ নয়। অনেক ধনী মানুষও অশান্ত, আবার অনেক সাধারণ মানুষও শান্তিতে থাকেন। স্বামীজি শিখিয়েছিলেন, মানুষের প্রকৃত সম্পদ তার চরিত্র, শক্তি ও আত্মিক উন্নতি। কিন্তু জানেন, জীবনের আরেকটি সত্য আরও কঠিন। আসুন জানি,
ষষ্ঠ সত্য, মানুষ বদলাবে, এটিই স্বাভাবিক। হ্যাঁ, জীবনের একটি কঠিন সত্য হলো মানুষ বদলায়। যে বন্ধু একসময় প্রতিদিন খোঁজ নিত, সে আজ ব্যস্ত। যে আত্মীয় একসময় খুব কাছের ছিল, সে আজ দূরে। যে সন্তান একসময় আপনার হাত ধরে চলত, সে আজ নিজের জীবন নিয়ে ব্যস্ত। এটা সবসময় খারাপ বাসা নয়, এটা জীবনের স্বাভাবিক পরিবর্তন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার শিখিয়েছেন, এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়। তাই মানুষ বদলালে অবাক না হয়ে সেটাকে জীবনের অংশ হিসেবে মেনে নিতে শিখুন। কিন্তু মানুষ দূরে সরে গেলে যে একাকিত্ব আসে, সেটার কি হবে? এই প্রশ্ন তো আসতেই পারে। হ্যাঁ, সপ্তম সত্য হলো একাকিত্ব সবসময় অভিশাপ নয়। অনেকেই একা থাকতে আমরা ভয় পাই, কারণ একাকিত্ব মানেই যেন দুঃখ। কিন্তু ঠাকুরের জীবন দেখুন, তিনি নির্জনে থেকেছেন, ধ্যান করেছেন, ঈশ্বর চিন্তা করেছেন। একাকিত্ব কখনো কখনো আমাদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যে সময়ে আমরা অন্যদের নিয়ে ভাবতাম, সেই সময়ে এখন ঈশ্বর, প্রার্থনা, জপ ও আত্মবিশ্লেষণের সুযোগ আসে। তাই একাকিত্বকে শুধু শাস্তি নয়, একটি সুযোগ হিসেবেও দেখতে শিখুন। কিন্তু কখনো কখনো মনের মধ্যে যদি পুরনো মানুষের প্রতি রাগ থেকেই যায়, হ্যাঁ, অষ্টম সত্য, ক্ষমা না করলে নিজেরই ক্ষতি। জীবনের শেষ বয়সে এসে অনেকেই বুঝতে পারেন সবচেয়ে বড় বোঝা হলো পুরনো অভিমান। কেউ কষ্ট দিয়েছে, কেউ প্রতারণা করেছে, কেউ অবহেলা করেছে। কিন্তু সেই মানুষগুলো হয়তো নিজেদের জীবন নিয়ে এগিয়ে গেছে, আর আমরা এখনো সেই কষ্ট বয়ে বেড়াচ্ছি। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। কিন্তু জীবনের অনেক প্রশ্নের উত্তর তো কখনো পাওয়া যায় না। আসুন জানি নবম সত্য, সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। মানুষের জীবনে এমন অনেক ঘটনা থাকে যার উত্তর আমরা তখন বুঝতে পারি না। কেন কষ্ট পেলাম, কেন সেই মানুষটা চলে গেল, কেন এত প্রার্থনার পরও কাজ হলো না। স্বামী বিবেকানন্দ বলতেন, জীবনের অনেক সত্য সময়ের সঙ্গে প্রকাশ পায়। আজ যে ঘটনাকে দুর্ভাগ্য মনে হচ্ছে, হয়তো কয়েক বছর পরে বুঝবেন সেটাই আপনাকে আরও শক্তিশালী করেছে। তাই সব প্রশ্নের উত্তর আজই চাইবেন না, ধৈর্য রাখুন। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ সত্যে, দশম সত্য, শেষ পর্যন্ত ঈশ্বরই একমাত্র আশ্রয়। জীবনের শেষ বয়সে এসে মানুষ একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে শুরু করে, সম্পদ থাকবে না, শরীরও একদিন থাকবে না, অনেক সম্পর্কের ধরনও বদলে যাবে, কিন্তু একটি আশ্রয় কখনো বদলাবে না, সেটি হলো ঈশ্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এক হাতে ঈশ্বর, এক হাতে সংসার। যৌবনে আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরের দিকে আরও একটু এগিয়ে যাওয়ার সুযোগ পায়। যে মানুষ ঈশ্বরকে জীবনের কেন্দ্র করতে পারে, সে কখনো সম্পূর্ণ একা নয়। তার ভেতরে এক গভীর শান্তি জন্মায়। বন্ধুগণ,
আজ আমরা জীবনের শেষ বয়সে 10টি গভীর সত্য নিয়ে আলোচনা করলাম। হয়তো এই সত্যগুলো শুনতে সহজ, কিন্তু মেনে নেওয়া সহজ নয়। তবুও জীবনের একটি সময় আসে যখন আমরা বুঝতে শুরু করি সব কিছু ধরে রাখা যায় না, সব মানুষকে ধরে রাখা যায় না, সব ইচ্ছা পূরণ হয় না, কিন্তু তবুও জীবন সুন্দর হতে পারে যদি আমরা বাস্তবতাকে মেনে নিতে শিখি, যদি আমরা কৃতজ্ঞ থাকতে শিখি, যদি আমরা ঈশ্বরের ওপর ভরসা রাখতে শিখি। ভিডিও শেষ করার আগে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি অমূল্য বাণী মনে করি চলুন। কেউ পর নয়, জগৎ তোমার। এই একটি বাক্যের মধ্যে হয়তো শান্তির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। কারণ যখন হৃদয় বড় হয় তখন একাকিত্ব ছোট হয়ে যায়। যখন ভরসা ঈশ্বরের ওপর থাকে তখন ভয় কমে যায়। আর যখন মানুষ জীবনের সত্যগুলো মেনে নিতে শেখে তখন বয়স বাড়লেও মনের শান্তি নষ্ট হয় না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।